বাইনারি পাঠশালা বেসিক কম্পিউটিং ভিডিও টিউটোরিয়াল কোর্সটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো কি করে একটি ফ্রন্ট পেজ আর কভার পেজ ডিজাইন করতে হয় অ্যাসাইনমেন্টের জন্য। আজকে আমরা দেখব তার দ্বিতীয় পার্ট। আমরা গত পর্বে সবকিছু দেখতে পাইনি, আজকে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের একটু জিনিস দেখব। সেটা হলো আমরা যেখানে সেভ করেছিলাম আমাদের ফাইলটা, আমরা প্রথমে সেখানে চলে যাব এবং পেজটি ওপেন করব। ওপেন করার পর আমরা এরকম দেখতে পাবো। আমরা আজকে যেটা করব সেটা হলো, যদি চাই আমি আমার এই টেক্সটটিকে কালার করব, সেই কালার করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আপনি একটি এপ নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো একটি কালার সিলেক্ট করে দিতে পারবেন, যে আপনি যে কালারটি দিতে চাচ্ছেন। ওকে, তারপর আপনি চাইলে এভাবে যে কোনো একটি ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। আজকে আমরা প্রথমে যেটা করব, টেবিলটিকে আগে সমস্ত বর্ডারগুলো শো করিয়ে নিই। এই জন্য আমাকে যেটা করতে হবে, অল বর্ডারটি সিলেক্ট করতে হবে। তারপর আমাদের লেখাগুলো মাঝখানে রয়েছে, আমরা যেটা করব একটু লেফট সাইডের দিকে একটু সরিয়ে দেবো। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে প্রেস করতে হবে, তাহলে দেখুন লেফট সাইডের দিকে সরে গেছে। তারপর আমরা যেটা করব, এটাকে একটু লেফট সাইডের দিকে সরিয়ে দেবো। এই জন্য এই লেফট আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখুন সরে এসেছে। ওকে, আমি যদি চাই আজকে দেখব যে একটু ফন্টের স্টাইলটাও যদি চেঞ্জ করতে চাই, সেটাও আজকে এখানে দেখব। তার জন্য আমাকে যেটা করতে হবে, একটু ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে, যে লাইনটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি এখানে ক্লিক করলে আমি আমার যে কোনো ইচ্ছা মতো মনের মতো একটি ফন্ট এখান থেকে চুজ করে নিতে পারবো। আপনার যে কোনো ইচ্ছা, আপনি চাইলে নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম, এই ফন্টটি। আমরা এই ফন্টের ডিজাইনও চেঞ্জ করে দেব, এজন্য আমি এটাই সিলেক্ট করলাম, বাইনারি পাঠশালা। ওকে, আপনারা চাইলে এর সাইজগুলো একটু ছোট করতে পারেন। এখানে 20 রয়েছে, এখান থেকে আপনি চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন। ওকে, সাবমিশনের ডেটের নিচে যদি আন্ডারলাইন দিতে চান সেটাও দিতে পারেন, এজন্য আমরা অলরেডি গত পর্বে জেনেছি, সেটা হচ্ছে আন্ডারলাইন দিতে হবে। ওকে, আজকে আমরা এটুকুই দেখতে চাচ্ছিলাম যে কি করে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে হয় এবং ফন্টকে লেফট রাইটে সরাইতে হয়, এটুকুই আজকে দেখতে চাচ্ছিলাম। আর আবার যেটা করবো সেটা হলো বর্ডারটা আবার করে দেব। এখানে ক্লিক করে টেবিল আইকনটিতে ক্লিক করে আমরা ইনসাইড বর্ডারটি শুধু সিলেক্ট করে দেবো। প্রথমে অল বর্ডার দিচ্ছি, ওকে, তারপর ইনসাইড বর্ডার দিয়ে দিলাম। ওকে, ডান। ওকে, দেখুন হয়ে গেছে। সো আবারও পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। যদি এই পর্বে বুঝতে কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবারও দেখা হবে। ধন্যবাদ।